আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা জামাই বউ শাড়ি পাঞ্জাবি পরে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম। এই শাড়িটা পরার পর আমার জামাই আমাকে দেখে কি বললো, ঘুরতে গিয়ে রুজাইনা কেমন এনজয় করলো এন্ড আমরা কি কি করলাম সে সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ মমি এন্ড রুজাইনা এন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমাদের অ্যানিভার্সারিটা ছিল নভেম্বরের 3 তারিখে। সো আমরা সন্ধ্যায় বের হয়েছিলাম। ফার্স্টেই আমরা একটা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে একদমই ভালো লাগে নাই। আমাদের এরিয়াতে ভালো কোনো প্লেস নাই যেখানে পিকচার ভিডিও করা যাবে। সো ভাবলাম জ্যাকপটে যেয়ে বসি। জ্যাকপট তো অনেক ছোট একটা প্লেস আর এর মধ্যে অনেক বেশি রাশ ছিল। সো এখানে একটু আনইজি লাগছিল সবার। আমরা বাসা থেকে একটু লেট করে বের হয়েছিলাম, তা না হলে হয়তো একটু দূরের এরিয়াতে যেতে পারতাম। দূরে গেলে আরো অনেক বেশি লেট হয়ে যেত। সো ভাবলাম আশেপাশে কোথাও যাই। জ্যাকপটে আসার পর আমাদের ডিসিশন চেঞ্জ হলো। ফার্স্টে আমরা যেখানে গিয়েছি সেখানে আবার যাব এখন। এই রেস্টুরেন্টটা আমাদের এরিয়াতে নতুন হয়েছে। সো রুজাইনার বাবা বারবার বলছিল একটু ভিতরে যেয়ে দেখো, ভালো লাগতো তো পারে। সো এরপর যখন জ্যাকপটে ভালো লাগে নাই, এরপর আমরা আবার এটাতে চলে আসলাম। কি আর করার। রেস্টুরেন্টের ভিতরে আসতে না আসতে আমাদের পিকচার ভিডিও করা শুরু হয়ে গেল। এইদিকে আমার বোন বলছিল আমি একটু ঢং করি, আমাকে একটু ভিডিও কর। এইদিকে আমরা দুই কাপল পিকচার তুললাম। তারপর আমার ছোট্ট ছানাটাকে নিয়ে একটু পিকচার ভিডিও করলাম। আমার ছোট্ট ছানাটা সেদিন অনেক বেশি দুষ্টুমি করছিল। সেদিন কোনোভাবেই আমি আমার ছোট্ট ছানাটা সুন্দর বা ভালো পিকচার তুলতে পারি নাই, কজ সে অনেক বেশি দুষ্টুমি করছিল। কিছুতেই অনেক বেশি এনজয় করছিল আর অনেক বেশি হাসি খুশি ছিল। সো এর জন্য ভাবলাম থাক, পিকচার তুলতে না পারি তো কি হয়েছে, ও অনেক বেশি এনজয় করছিল, এটাই অনেক বেশি ভালো লাগছিল। এখানে আসার পরপরই আমরা পিকচার ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সো রুজাইনার বাবার ভাইয়ের অনেক বেশি ক্ষুধা লাগছিল, তো বারবার বলছিল কিছু অর্ডার করো, কিছু অর্ডার করো। সো তারপর আমি বললাম যে তোমাদের যা ইচ্ছা অর্ডার করে দাও। ওইদিকে পিকচার ভিডিও করতে করতে এইদিকে আমাদের খাবারটাও চলে আসছে। সো এরপর আমরা এসে এখানে খাচ্ছিলাম। ভাইয়া ভাবি ওনারা হচ্ছে বার্গার অর্ডার করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম দেখে ওনারা খাচ্ছিল না। আর রুজাইনার বাবা আমাদের জন্য উইংস অর্ডার করছিল আর নিজের জন্য পাস্তা অর্ডার করছিল। সো এখানে আমরা দুই বোন হচ্ছে উইংস খাচ্ছিলাম। খেতে খেতে এইদিকে আমরা দুই বোন একটু ঢং ঢং করে আপনাদেরকে দেখাইলাম, হি হি হি। এইদিকে রুজাইনার বাবা রুজাইনাকে কোলে নিয়ে পাস্তা খাচ্ছিল আর রুজাইনা তার বাবার খাওয়া দেখছিল। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। রুজাইনার বাবা বললো তোমরা আর কি খাবা অর্ডার করো। তারপর আমরা কিছু অর্ডার করে এখানে বসেছিলাম। তারপর বসে বসে আমরা দুইজন এখানে একটু ঝগড়া করছিলাম, কারণ ভিডিও করে খেতে খেতে আমি একদম খেয়েই ফেলছি। রুজাইনার বাবাকে একটু দিতেও মনে ছিল না, আর সেও কিন্তু আমাকে দেয় নাই, একা একাই খেয়ে ফেলছে, তাই আমারও আরো মনে নাই। যাই হোক, এইদিকে আমার ছোট্ট পাখিটা অনেক বেশি খুশি ছিল। খুশিতে অনেক বেশি দুষ্টুমি করছিল, একটু পরপর টেবিলের নিচে ঢুকে যাচ্ছিল। সো সেদিন শাড়ি পরার পর আমার জামাই আমাকে দেখে কি বলছিল সেটাই এখন বলছি। সো সে বলছিল আমাকে নাকি ড্যানি ড্যানিয়েলস এর মতো লাগছে। এইটা নিয়ে হাসাহাসি করার কিচ্ছু নাই। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পর এখানে আমাদের খাবার চলে আসলো। আমরা দুই বোন দুইটা বার্গার অর্ডার করছিলাম আর রুজাইনার বাবা একটা মিট বক্স অর্ডার করছিল। এইখানের খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। মিট বক্স দেখেই আমি লোভ সামলাতে পারছিলাম না। সো রুজাইনার বাবাকে বললাম দাও আমি আগে খাবো, তারপরে এই তো নিয়ে আগেই খেয়ে ফেলছি। মিট বক্সটা কিন্তু অনেক বেশি মজা ছিল, আমাকে দেখেই বুঝতে পারছেন। মিট বক্সটা আসার পর এটা নিয়ে আমরা কারাকারি লাগাই দিছিলাম, মানে বার্গার রেখে মিট বক্সই খাচ্ছিলাম। এরপর রুজাইনার বাবার কাছে দিয়ে দিলাম। রুজাইনার বাবার ভাইয়া ছিল মিট বক্স খাওয়ার পর এখন আমরা আমাদের বার্গারটা খাবো। খাওয়ার ভিডিওটা দেখার পর অনেকে বলতে পারে গরিবস গুলো কোথা থেকে আসলো, একদিন রেস্টুরেন্টে গিয়ে কি সব খাবার ভিডিও দেখাচ্ছে, তাই না? কে কি ভাবলো, কে কি বললো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যাই হোক, এইদিকে আমি বার্গারের অনেক বড় একটা বিগ বাইট দিচ্ছিলাম, আর এই বিগ বাইটটা দিতে গিয়ে আমার টিস্যুর প্রয়োজন হয় গাইস। এইদিকে ভালোবেসে আমার জামাই আমাকে আর একটু মিট বক্স খাইয়ে দিল। তারপর আমি বললাম তোমার শালিকেও একটু দাও। সো এরপর সে তার শালিকেও একটু খাইয়ে দিল। জামাই যেহেতু ভালোবেসে আমাকে একটু মিট বক্স খাইয়ে দিল, এর আগে তো আমি উইংস তাকে রেখেই খেয়ে ফেলছি, তাই ভাবলাম একটু বার্গার আমি তাকে খাইয়ে দেই। ভালোবেসে আমি একটু বার্গার খাওয়াই দিছিলাম আর এইদিকে সে বড় একটা বাইট দিয়ে মাংস সব নিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম আর ভাইয়ারা আমাদেরকে রেখে আগেই চলে গেছিল, কারণ তাদের একটা কাজ ছিল। সো এখন রুজাইনাকে একটা খেলনা কিনে দিব। সত্যি বলতে আমরা রুজাইনাকে খুব কম খেলনা কিনে দিছি, বেশিরভাগ খেলনাই রুজাইনা গিফট পেয়েছে। সো ভাবলাম এখন রুজাইনাকে একটা খেলনা কিনে দিই যেটা দিয়ে ও খুশি হবে বা পছন্দ করবে এইরকম। আর খেলনা কেনই বা কিনে দিব বলেন, রুজাইনা একদমই খেলনা দিয়ে খেলে না, উল্টাপাল্টা জিনিস দিয়ে খেলে বেশি, এর জন্য আরো খেলনাটা কিনে দেওয়া হয় না। সো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর আমাদের দুইজনের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমরা সব সময় সারা জীবন একসাথে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।